সেই প্রফেসর ইউনুস এমন কি করলেন যে তার কাছে এখন বন্দরের ব্যাপারে আমরা ভরসা করতে পারছি না? গার্মেন্টস সেক্টর কি বিদেশিদের কারণে ডেভেলপ করে নাই? পৃথিবীতে যে সকল দেশ উন্নত হয়েছে দেখেন, আমেরিকার সাহায্য নিয়ে কি ভিয়েতনাম আজকে উন্নত হচ্ছে না? যেই ভিয়েতনামে তারা 60-এর দশকে যুদ্ধ করেছে, দেশটা ধ্বংস করে দিয়েছে। যেই জাপানে পারমাণবিক অস্ত্র ফেলেছে আমেরিকা, হিরোশিমা এবং নাগাসাকি দুইটা শহরকে মাটির সাথে মিশাই দিয়েছে, সেই জাপানের সাথে সবচেয়ে বড় বিজনেস পার্টনারশিপ আমেরিকা। অর্থাৎ কোরিয়া আজকে কাদের সাহায্য নিয়ে উন্নত হয়েছে? সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান কাদের সাহায্য নিয়ে আজকে উন্নত হয়েছে? দক্ষিণ কোরিয়া কাদের সাহায্য নিয়ে উন্নত হয়েছে? অতএব মনে রাখতে হবে, আমরা কি দিল্লির গোলামি করব? একটা ছোট লোক, একটা অতি দরিদ্র দেশের উপরে ভর করে চলবো? তার সাথে সীমান্ত বাণিজ্য করব? না দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার যে অর্থনীতিতে আমাকে সাহায্য করতে পারবে, প্রযুক্তিতে সাহায্য করতে পারবে, জবে সাহায্য করতে পারবে, আমার লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে বিদেশে নিতে পড়ালেখা করতে সাহায্য করতে পারবে, আমরা কাদের সাথে আসলে পার্টনারশিপটা করব? বাংলাদেশে যেই 16 বছর ফ্যাসিবাদ লুটপাট করে এই বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা খেয়েছে, নতুন রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসতে বিভোর, তাদের শ্রমিক নেতারা, তাদের মালিক পক্ষরা চট্টগ্রাম বন্দরকে কর্পোরেট হতে দিতে চায় না। তারা এটাকে পেশাধারিত্বের ভিত্তিতে চলুক, সেটা হতে দিতে চায় না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কিছু লুটেরার কাছে বাংলাদেশ বর্গা দিব, না বাংলাদেশটাকে আমরা কর্পোরেশনে নেব, পেশাদারিত্বে ফিরায় নিয়ে যাবো? সারা দুনিয়ার সাথে আমরা কম্পিট করবো, দুবাইয়ের সাথে কম্পিটিশন করবো, সিঙ্গাপুরের সাথে কম্পিটিশন করবো, বেইজিং এর সাথে করবো, ক্যালিফোর্নিয়ার সাথে করবো, আমরা কোথায় নিতে চাই? অতএব সেই জায়গায় প্রফেসর ইউনুসের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করছি এটা রাইট ডিসিশন।